সে একজন নারী, তার অসীম ক্ষমতা আছে, যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে। পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয়, পৃথিবীকে মা বলা হয়, পৃথিবীকে হাড় বলে বিশ্বায়িত করা হয়, তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয়, তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম। তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে, সেই জায়গায় তো মূল্যায়ন হয়। আপু, আপনি যখন যা আসে মুখে বলে ফেলেন, এই সাহস, সত্য বলার বা মানে এই সাহসটা কোথা থেকে আসে? Have you known about honesty and righteousness? If you know about honesty, if you know about righteousness, then you would know what honesty means, and righteousness gives you the power to be yourself. যে মানুষটা কখনো কোনো দুর্নীতি করে না, যে মানুষটা কখনো কোনো অপরাধ করে না, যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে, সেই মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবান্তর প্রশ্ন, কারণ সেই মানুষের শক্তি সততা এবং সেই নীতি থেকেই আসে। আপু, আপনাকে তো সম্প্রতি মানে প্রতিবাদমূলক যে ফেসবুকে পোস্ট করেন, কথাবার্তা বলেন, আপনাকে বিভিন্ন সময় মানে বুলিং এর শিকার তো দেখা গেছে, দেখি কমেন্ট বক্সে। তো কি বলবেন আসলে? See, মানুষ যা বলে, it's a freedom of expression. People there have their expression, and people have their freedom to express them the way they want to. কিন্তু কে কি বলছে সেটা নিয়ে আমি তখনই গুরুত্ব দিব সেই মানুষটা কোন অবস্থান থেকে বলছে, সেই অবস্থানটা তার অবস্থানটা দেখে। তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে, তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয়। তো সেখানে তো আমি ডেফিনেটলি তাদেরকে কোনো প্রায়োরিটাইজ করার মতো কোনো জায়গা দেখি না। অ্যান্ড আমি বলবো যে আই হ্যাভ নো পার্টিকুলার জাজমেন্ট অন দেয়ার ওপিনিয়ন অর অন দেয়ার ডিসিশন। হাউএভার দে ওয়ান্ট টু সে অর দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট মি, দে আর ফ্রি টু ডু ইট। আপনি একটা প্রশ্ন করবো, আপনি চাইলে মানে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনার সম্প্রতি আওয়ামী লীগের যে নেতৃত্ব আছেন, তারা আপনাকে নিয়ে পোস্ট করছেন এবং অনেকে বলছেন যে যারা আওয়ামী লীগ করতেন একটা সময়, তারা আসলে বিভিন্ন সময় সরকারের সুবিধা নিয়েছে, কিন্তু আপনি তো কখনো কোনো দল করতেন না। এখন আপনার জায়গা থেকে আপনি আওয়ামী লীগের হয়ে বা বিভিন্ন সময় পোস্ট করছেন। এই যে আপনাকে আসলে আওয়ামী লীগের টানা, এটাকে নিয়ে আপনার মন্তব্যটা কি আসলে? দেখেন, এই যে আপনি আবার টেনে নিয়ে আসলেন, ঠিক আছে, এই জায়গাটায় আপনিও টেনে নিয়ে আসলেন। আমি প্রথম থেকে 5 আগস্টের পর থেকে আপনারা জেনে এসেছেন, দেখে এসেছেন, আপনারা যারা যারা আমাকে ফলো করেন, আমি 5 আগস্টের পর থেকে সোচ্চার, আমি কাকে নিয়ে সোচ্চার আপনারা দেখে এসেছেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি, 71 মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সোচ্চার রয়েছি, আর সত্য কথা বলা নিয়ে সোচ্চার রয়েছি। এখন তো সময় এমন হয়ে গিয়েছে, সত্য কথা বললেই ট্যাগ লেগে যাচ্ছে, সত্য কথা বললেই দোষর হয়ে যাচ্ছি, ফ্যাসিস্টের দোষর। তো এই সত্য কথা বললে যদি ট্যাগ লেগে যায়, তাহলে আর কি করার আছে? কারণ আপনি মাত্রই বললেন যে আমি কখনোই কোনো সুবিধা ভোগ করিনি, এখনো করছি না, এবং আগামী হলে সেটাও মনে হয় না। যেভাবে করে জেনারেলাইজ ওয়েতে সবাই জনগণ সুবিধা পায়, সেই সুবিধাগুলোই আমি ভোগ করতে চাই, যেভাবে এর আগে ভোগ করেছি ঠিক সেভাবে ভোগ করতে চাই। এর জন্য এখন যদি সত্যের পক্ষে আমি দাঁড়াই, সত্যের পক্ষে দাঁড়িয়ে যদি সত্য বিষয়টা আমি